রিসেন্টলি অ্যামাজন থেকে একটা পার্সেল এলো এই 10-15 মিনিট আগে। আমি একটু বাইরে গেছিলাম, তারপরে এসে দেখলাম এই পার্সেলটা এসেছে। উপরে লেখা আছে D210 এবং তারপরে যে ছবিটা দেয়া আছে সেটা সম্পর্কে অনেকেই খুব একটা বেশি পরিচিত নয়। এটাকে বলা হয় সাউন্ড কার্ড এবং এখানে বিভিন্ন টাইপের জিনিসপত্র রয়েছে যেটা দিয়ে আমরা অডিও কোয়ালিটিটাকে অনেক বেশি বেটার করতে পারি এবং সেই বেটার করে যারা আলটিমেটলি প্রফেশনাল যারা রেকর্ডিং করে থাকে এবং তাদের যেরকম টাইপের ভয়েস কোয়ালিটি হওয়া উচিত, নর্মাল ঘরের ভয়েস রেকর্ডিং এবং স্টুডিওতে যেরকম ভয়েস রেকর্ডিং, এর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে এবং সেই স্টুডিও কোয়ালিটির ভয়েস রেকর্ডিংয়ের জন্য আমি এই জিনিসটাকে আনিয়েছি। আশা করি আরও সাউন্ড কোয়ালিটি বেটার হবে। তবে আমি খুব একটা আবৃত্তি গান এগুলো কিছুই করি না বা কোনো ইনস্ট্রুমেন্টও বাজাই না, কিন্তু যারা আলটিমেটলি এটা করে থাকে তাদের জন্য এটা খুবই এফেক্টিভ হবে। এবার দেখা যাক এই জিনিসটা আমি ইউজ তো করবো এবং অবশ্যই আপনাদেরকে পরে এটা ডিটেলস আমি জানাবো। তাহলে আপাতত আনবক্সিং করা যাক, দেখা যাক কি আছে। ওহ, গেট আপ দেখেই আমার মানে প্রথম কথায় পছন্দ হয়ে গেছে, কি আর বলবো। প্রথমে উপরে দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল। অবশ্যই এর ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই, আমাকে ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে। এই প্রথম মনে হচ্ছে আমি কোনো ডকুমেন্টেশন পড়ে দেখবো যে কীভাবে কী করতে হয়। যাই হোক, এটা সাইডে দেখা যাক। এইটা কি, এটা জানি যে থ্যাংক ইউ, আবার লেখা আছে 100 ক্যাশব্যাক। ও 100 ক্যাশব্যাক আবার দিচ্ছে, ভালো কথা। এই 100 ক্যাশব্যাক এর দামের কাছে কতটা ইফেক্টিভ আমি জানি না। যাই হোক, ওয়াও, এটা ওয়ারেন্টি কার্ড এবং ওয়ারেন্টি কার্ডটা পুরোটা অনেকটা সেই প্যান কার্ড বা এটিএম কার্ড যেরকম হয় সেরকম প্লাস্টিক কোটেড, মানে পিভিসি কোটেড, খুব সুন্দর দেখতে এবং ডিজিমোল লেখা আছে আর নিচে ওয়ারেন্টি কার্ড লেখা আছে। এর মধ্যে কিছু ইনস্ট্রাকশান থাকতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, 1 বছরের ওয়ারেন্টি, লিমিটেড ওয়ারেন্টি আবার। তো যাই হোক, 1 বছর তো লিমিটেডই হয়, আবার আলাদা করে লিমিটেড ওয়ারেন্টি বলার কী আছে জানি না। ওয়ারেন্টি কিন্তু গ্যারান্টি নয়, তার মানে কোনো প্রবলেম হলে পার্টসগুলো চেঞ্জ করবে কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ করে দেবে না। যাই হোক, ওইসব ব্যাপারটা ছাড়া যাক, এবারে এই উপরের কভারটা সরানো যাক। ওয়াও, সেরা 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 সাউন্ড কার্ড সিস্টেম। যাই হোক, এটা আমি অবশ্যই ইউজ করার পরে দেখবো যে কী ব্যাপার। এখন আমি এটাকে জাস্ট অন করতে পারি শুধু, আর এর বেশি আমি কিছু করব না। সাউন্ড ফিক্সিংয়ের ব্যাপার নেই এই মুহূর্তে। আর কিছু কেবল দিয়েছে, এগুলো হলো TWS কেবল বলা হয়ে থাকে। TWS না, TRS সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্টলি টার্মটা খেয়াল নেই। আমি ওটা আনবক্সিং করি না, তাই টার্মগুলোর সাথে পরিচিত নয়। এইটা USB কেবল এবং OTG, মানে একটা মাদার পোর্ট এবং আরেকটা হলো কি বলবো, ডটার পোর্ট রয়েছে আর কি, Type-C কেবল। আর আরেকটা TRS কেবল, আর একটা ব্যান্ড রয়েছে, যদি তার ফার বাদ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা। এবারে মেন মেশিনে আলটিমেটলি ঢোকা যাক। এবারে আমরা আসল জিনিসটা বার করে দেখি ব্যাপারটা কি। এগুলোকে সাইডে রেখে দিই, প্যাকেট থেকে ব্যাপারটা বার করি। ওয়াও, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো প্রফেশনাল যে সাউন্ড। এখানটায় আমরা জানি রিভার্ব একটা ব্যাপার আছে, এটা ট্র্যাকের সাউন্ড কন্ট্রোলার, মানে মনিটরে যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে, গান টান চলে, সেই ব্যাকগ্রাউন্ড ট্র্যাকটাকে কন্ট্রোল করার জন্য এটা হলো মেন মনিটর, এটা হলো মেন সাউন্ড কন্ট্রোলের জন্য। উপরেই লেখা আছে দেখুন, প্রফেশনাল লাইভ সাউন্ড কার্ড, এবং এটা বলছে ডিজিমোডের বেস্ট সাউন্ড কার্ড। এবং এটা মোবাইল বলুন বা ল্যাপটপ বলুন বা ডেস্কটপ বলুন, ব্লুটুথ দিয়ে এটা কানেক্ট করা যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাছাড়া কিছু এখানে প্রাইম সাউন্ড রেকর্ডিং, এই যে এই সুইচটা চিপলে সম্ভবত স্টুডিও কোয়ালিটি রেকর্ডিং হবে। এটা হলো প্রো, মানে হলো প্রফেশনাল কিছু একটা ব্যাপার আছে। ক্যারিওকেতে আলটিমেটলি জানি না কী আছে, সেটা আমরা শুনে অবশ্যই দেখবো। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের সুইচ রয়েছে, ডিনয়েজ 1 2 রয়েছে, মানে আমরা অনেক সময় কথা বলতে বলতে ব্যাকগ্রাউন্ডে কিছু শো শব্দ শুনে থাকি, সেই পুরোপুরিভাবে এটাকে আউট করার জন্য জিনিসপত্র রয়েছে। এখানে কিছু স্পেশাল সাউন্ড রয়েছে, যদি এই কটা পার্ট আমার খুব একটা কাজে লাগবে না। যারা মোটামুটি মজাদার ব্লগ ট্লগ করে থাকে তাদের কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য এই জিনিসগুলো ইউজ করতে পারে, এগুলো তাদের জন্য, এগুলো আমার জন্য একদমই নয়। এখানেও সেই ব্যাপারগুলো কিছু রয়েছে। আর এই 48 ভোল্ট সম্ভবত এটা ওয়্যারলেস কানেকশান হয় বলে কিছু কিছু ক্ষেত্রে 2000 mAh সাপ্লাই রয়েছে, যেখানে আমাকে কোনো রকমের পাওয়ার সাপ্লাই ছাড়াই এটা দিয়ে আমরা অডিও কোয়ালিটি বা এই সাউন্ড কার্ড দিয়ে করতে পারো। মোটামুটি বলছে ওরা টানা 2 ঘন্টা থেকে 2 ঘন্টা না, 4-5 ঘন্টা এটা দিয়ে আমরা সাউন্ড এডিটিং বা সাউন্ড কোয়ালিটি মেনটেন করতে পারি। এইটা হলো মেন জিনিস যেটা আমার কাজে লাগবে। এটা দিয়ে ট্রিবেল, মানে পিচ, যেটা ভয়েসের যে পিচটা সেটা কন্ট্রোল করতে পারবো। এটা মিড কোয়ালিটি ভয়েস, এবং ব্যাসের ব্যাপারটা হলো যে গুম করে যে ব্যাপারটা আওয়াজ হয়ে থাকে, সেই জিনিসটাই ব্যাস দিয়ে কন্ট্রোল করা হয়ে থাকে। তো আমি আপাতত এটা অন করছি, জানি না চার্জ আছে কি না, লেটস সি। সুইচটা অন হচ্ছে, বাহ, ডিজাইনটা অসাধারণ করছে, একদম মনে হচ্ছে পুরো পুজোর লাইটিংয়ের মতন।
বেশ দেখতেও ভালো লাগছে, নানান টাইপের সুইচ টুইচ আছে। এগুলো তো এখন সাউন্ড ফাউন্ড কিছুই হবে না, এগুলো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। দেখা যাক এটা কী আওয়াজ, এটা কি আছে, চেপে দেখি। ও এখানে কোনো সাউন্ড ফাউন্ড কিছুই হবে না। এটা একবার একটু ভলিউম বাড়িয়ে দেখা যাক। এটা এটা মিল ভয়েস, এটা গিগল। তো এই সুইচগুলোতে এখন আপাতত কোনোরকমভাবে কাজ করছে না। এটা সম্ভবত কানেক্ট করার পরে সেই সাউন্ডগুলো আমরা দেখতে পাবো। যাই হোক, আপাতত এই পর্যন্ত আনবক্সিং জিনিসটা কীরকম হবে না হবে সেটা আলটিমেটলি পরে দেখা যাবে। তবে এই ওভারঅল পার্টে এইটুকুই দেখানোর। এরপরে আমরা একটু পিছনের দিকে কেবেলে যাই, ওটা না দেখালেই নয়। এটা মেন ভাইটাল, কারণ যেখানে মেনলি কানেকশান থাকবে। এইটা হলো এক্সএলআর কেবল। এই যে বড় বড় কন্ডেন্সার যে মাইকগুলো হয়ে থাকে, ডাইনামিক বা কন্ডেন্সার যেগুলো মাইকগুলো হয়ে থাকে, সেগুলো কানেকশানের জন্য এটা। এবং এটা দিলে সাউন্ড কোয়ালিটি অনেক মানে প্রফেশনাল এবং স্টুডিও লেভেলে চলে যায়। এখানে কন্ডেন্সার মাইকের 1 2 3টে পয়েন্ট আছে। এখানে আমরা ডাইরেক্ট হেডফোন লাগিয়ে আমি কি রেকর্ড করছি সেটা ডাইরেক্ট শুনতে পারবো, ঠিক আছে। ইয়ারফোন লাগাতে পারি। হেডসেট হলো যেটা কান পুরো কভার করে দেয়, আর ইয়ারফোন হলো যেটা কানের ফুটোটাকে কভার করে। এখানে আমি মোবাইল থেকে সাউন্ড ডাইরেক্টলি ঢুকাতে পারি। মোবাইল 2 মোবাইল 1 লেখা আছে। এখানে ব্যাকগ্রাউন্ড ট্র্যাক, কোনো জায়গা থেকে গান আমি এখানে ঢোকাতে পারি। এখানে ওটিজি পেন ড্রাইভ জাতীয় কিছু জিনিস বা পিসি থেকে যদি লাইভ হয় সেটা কানেক্ট করতে পারি। আর এটা হলো এই জিনিসটার চার্জিংয়ের জন্য। তো যাই হোক, আপাতত আনবক্সিং এই পর্যন্ত, আর বিশেষ কিছু বলার নেই খুব একটা। এবারে সাউন্ড রেকর্ডিং করে বোঝা যাবে এবং তখন আমি অবশ্যই রিভিউ দেবো। আমি এই মুহূর্তে কীরকম মানে জিনিসটা কীরকম কোয়ালিটি সেটা আমি বলতে পারছি না। তবে একটা জিনিস বলবো, বিল্ড কোয়ালিটি এবং প্রেজেন্টেশান এক কথায় অসাধারণ। যাই হোক, আমি সাউন্ড কোয়ালিটি চেক করার পরে আমি রেকমেন্ড করতে পারবো যে এটা আপনাদের কেনা উচিত কি উচিত না। তবে একটা জিনিস বলবো, এটা যেহেতু প্রফেশনাল, যারা প্রফেশনালি অডিও রেকর্ড করে থাকে এবং যারা যারা কবিতা বা আবৃত্তি বা গান এগুলো রেকর্ড করে থাকে, তাদের জন্য এই ব্যাপার, এটার কোনো বিকল্প হতে পারে না। মানে এর মধ্যে যা সিস্টেম দেওয়া আছে, এবারে সেটা দেখতে হবে এডিটিং করে যে কী কী অবস্থা। আরেকটা জিনিস বলে রাখা খুব প্রয়োজন, সেটা হলো যে কি বলবো, এই জিনিসটার প্রাইস রেঞ্জ, যেটা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইবে হয়তো। এটার মোটামুটি দাম দেখে ছোট মনে হলো, দাম একদমই ছোট নয়। এবং যা ফাংশন আছে এই রেঞ্জে, মানে এত ফাংশন দিয়ে এই রেঞ্জে এরকম জিনিস অন্য কোনো কোম্পানি বানাতে পারবে না। এটা মোটামুটি ধরুন 5,000 টাকার কাছাকাছি দাম রয়েছে। তবে আমি ডিসকাউন্টে অনেকটাই কম প্রাইসে পেয়েছি। মোটামুটি বলা চলে 2,775 টাকা নিয়েছে আর কি। তো বাকি আপনাদের উপর নির্ভর করছে আপনারা কীরকমভাবে অডিও কোয়ালিটি বা সাউন্ড রেকর্ড করবেন তার উপরে। যাই হোক, আবার দেখা হবে এরকম টেকনিক্যাল কিছু নিয়ে। তবে আমার কিন্তু মেন ফোকাস একটাই, সেটা হলো মেডিকেল এবং সার্জিক্যাল ব্লগ। কিন্তু চ্যানেলের নাম যেহেতু মেডিটেক এমএস দিয়েছি, সেহেতু মাঝে মধ্যে যখন কিছু নিজের প্রফেশনাল পার্টের জিনিসপত্র কিনবো আর কি, মানে প্রফেশনাল পাশাপাশি নিজের সাইড হবিটা যখন করবো, তখন কিছু কিছু জিনিস, টেকনিক্যাল জিনিস আমি কিনে থাকি, সেগুলো আমি আনবক্সিং করে থাকি এবং সেগুলো সম্পর্কে আপনাকে বলে থাকি। তো যাই হোক, আবার দেখা হবে। ধন্যবাদ।